এখানে এই লোকটি আলুর জায়গায় আম রেখে দেয়। তখনই এই লোকটি বলে, এবার দেখবে মজা, ওরা আলুর জায়গায় আমের চপ খাবে। আরে ভাই, আপনি তো 20,000 টাকা বাজি তো লাগালেন, আমি বলছি দোকানের চপ যদি ভালো না হয় তাহলে তো 20,000 টাকা হেরে যাবেন। আরে বোকা, চিন্তা করিস না, 20,000 টাকা আমরাই জিতবো। ভাইজান চপ অনেক ভালো তৈরি করে, আমি চপ অর্ডার দিয়ে আসলাম, বাজি ধরলে ওর কাছে টাকা জমা দাও। আচ্ছা, এই নাও 20,000, এই নাও আমারও 20,000। এদিকে নতুন কাস্টমার এসে বলে, ভাইজান আমাকে আলুর চপ দেন তো। এই চপ তো ওই ভাইজানের, আপনি একটু বসেন, তৈরি করে দিচ্ছি। না না ভাই, আমারে এইগুলোই দেন, আমার সাথে ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে? আচ্ছা ঠিক আছে, আপনাকেই দিচ্ছি, এই নেন। এই যে আপনার টাকা, শুক্রিয়া, এখন ওদের বানিয়ে দেই। আরে এই আলুর জায়গায় আমকে রাখলো, বুঝলাম না আজ এত দেরি কেন লাগছে। ও ভাই সাহেব, একটু তাড়াতাড়ি করো না, এখানে আমরা বাজি ধরেছি। বাজি ধরেছো? তাহলে তো একটু ভালো করে বানাতে হবে। আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আলুর চপ যদি মিষ্টি হয় তাহলে বাজিতে আমি জিতে যাব, আর সব টাকা আমি নিয়ে নেব। হারামখোর, তুই পাগল নাকি? আলুর চপ কি মিষ্টি হয়? ভাইজান তো চপ অনেক ভালো বানায়। এই নেন ভাইজান আপনার চপ, টেস্ট করে দেখেন কেমন হয়েছে। আরে এই চপ মিষ্টি লাগে না কেন? আমের জায়গায় আলু কিভাবে আসলো? আব্বে, এবার বল আলুর চপ কেমন লাগছে? তুই তো বললি মিষ্টি হবে, এখন তো তুই বাজিতে হেরে গেছিস। চলবে, আমার টাকা বের কর। এই যে আপনার পুরো 40,000 টাকা। ভাইজান এই নেন আপনার উপহার। আসি তাহলে, শুক্রিয়া। হারামখোর, তোর জন্য 20,000 টাকা হেরে গেলাম। ওখানে আম রেখেছি, আর তুই আলুর চপ কেন বানালি? আচ্ছা, আম তাহলে তুই রাখছিলি, হারামখোর।